তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস থেকে বিরাট আপডেট চলে এলো। তো তোমরা যারা এইবারে জিডিএসে 28,636টি ভ্যাকান্সিতে আবেদন করেছিলে তাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট আজকের বেরোবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে আজকের মেরিট লিস্টের যে জিডিএসের রেজাল্ট সেটা তোমরা কিভাবে চেক করবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। তোমরা যারা মাধ্যমিকে 60%, 70%, 80%-এ যারা আবেদন করেছিলে তাদের জন্য বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো এবারের কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে প্রচুর ফর্ম বাতিল হবে। তো ভিডিওটিকে শেষ অবধি তোমরা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে এবছর কত কাট অফ যাবে সম্পূর্ণ কিন্তু ধারণা আমি তোমাদেরকে দিয়ে দেব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করবার আগে তোমাদেরকে বলতে চাই, যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে পাশে থেকো। কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশন, তোমার জেলার নাম আমাকে এক্ষুনি অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো বন্ধুরা, এবারে দেখে নেব তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কখন বেরোবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হয়েছিল 31 তারিখ থেকে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত এবং তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাবমিশন করতে পেরেছিলে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত। সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা ভুল করেছিলে ফর্মে তাদের জন্য কারেকশানের যে টাইমটা ছিল, অর্থাৎ এডিট করার যে টাইমটা ছিল সেটা কিন্তু ফেব্রুয়ারির 18 তারিখ থেকে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত। তো তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট 7 নম্বরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের প্রথম যে মেরিট লিস্ট সেটা কিন্তু আজকে বিকেল 5টার পরে কিন্তু প্রকাশ করা হবে। সেটা কিন্তু জিডিএস থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকের বিকেল 5টার পরে থেকে কিন্তু তোমরা ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, তোমরা দেখে নাও যে টেন্টেটিভ। এখানে কিন্তু বন্ধুরা আজকে যে জিডিএস থেকে ডেটটা দিয়েছে আজকের কিন্তু বেরোনোর কথা রয়েছে, তবে আজকে কিন্তু নাও বেরোতে পারে, কারণ প্রচুর কিন্তু এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছে তাদেরকে কিন্তু এখানে ভেরিফিকেশান করানো হবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটগুলো ভেরিফিকেশান হবে। তো সময় কিন্তু আজকে লাগতে পারে। যদি টাইমের মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু বিকেল 5টার পরে তোমাদের জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। না হলে কিন্তু তোমরা হোলির পরে এক্সপেক্ট করতে পারো প্রথম লিস্টটা। তো বুঝতে পেরেছ। তো এবারে আসি তোমাদের ডকুমেন্টস। তো এবারে কিন্তু বন্ধুরা তোমাদের এসডিবি মেথডে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অর্থাৎ এপিআইয়ের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো হবে। সেক্ষেত্রে কিন্তু এবারে প্রচুর কাট অফ বেরোবে। কেন বলছি, কারণ যারা অনেকভাবে ভুলভাবে যারা অ্যাপ্লাই করেছিল, অনেক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা ফেক মার্কশিট আপলোড করেছিল, তাদের কিন্তু অনলাইন ভেরিফিকেশান হবে। এসডিবি মেথডে কিন্তু অনলাইন ভেরিফিকেশান হবে এবং সম্পূর্ণ অনলাইনে কিন্তু ভেরিফিকেশান হবার পরে সেই সমস্ত ফেক মার্কশিটগুলো ধরা পড়বে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং যারা ফেকভাবে এখানে আবেদন করেছিল তাদেরকে কিন্তু এফআইআরও হতে পারে তাদের নামে। তো এভাবে কিন্তু প্রচুর কাট অফ কিন্তু এবছর বেরোবে। তো যারা তোমরা অনেক কষ্ট করে যারা 80%, 90% বা এখানে 95% যারা পেয়েছিলে মাধ্যমিকে, তাদের জন্য কিন্তু সুখবর, কারণ এখানে কিন্তু প্রচুর কাট অফ বেরোবে। তো এখানে দেখে নাও, যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, প্রথম মেরিট লিস্ট যখন বেরোবে তার পরের দিন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যেতে হবে। তো কি ডকুমেন্টস তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট মেরিট লিস্ট যখন প্রকাশ করা হবে এবং তোমার নাম যখন ফার্স্ট মেরিট লিস্টে থাকবে তখন কি ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে। তো তোমরা দেখে নাও, তোমরা যারা 60% পেয়েছো, 70% পেয়েছো বা 80%, 90%, তারা সবাই দেখে নাও, তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে, কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু করতে হবে। তো এবারে দেখে নাও, তোমাদের কিন্তু প্রথমে যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু তোমার মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল প্লাস ফটোকপি অবশ্যই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে বলে দেওয়া হয়েছে এবং তোমার
ক্লাস 10-এর সার্টিফিকেট এবং তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকের সেটাও কিন্তু নিয়ে যেতে পারো, অথবা তোমার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট যেটা যদি থাকে সেটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। এবং তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হও সেক্ষেত্রে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমরা যারা এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলে তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলে। তো অবশ্যই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। এবং তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে এবং পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে যদি প্রয়োজন হয়। এবং তোমার আধার কার্ড অর এনি গভর্নমেন্ট ফটো আইডি, অর্থাৎ এখানে কিন্তু তোমার গভর্নমেন্ট আইডি চেক করা হবে। তুমি তোমার আধার কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমার ভোটার আইডি কার্ড নিয়ে যেতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা নিয়ে গেলেই কিন্তু হবে। তো তুমি তোমার আধার কার্ডটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবে। এবারে দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তো এটা কিন্তু তোমরা নিয়ে যেতেও পারো আবার নাও নিয়ে যেতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কাছে এই লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকে অবশ্যই সাথে নিয়ে যেও। এটা কিন্তু তোমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এছাড়া 9 নম্বরে পরিষ্কারভাবে বলেছে তোমরা যারা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে যারা আবেদন করেছিলে তারা কিন্তু অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট নিয়ে যাবে, সাইকেল প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট নিয়ে যাবে। এইগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। যারা বিপিএম পোস্টে আবেদন করেছো তাদের জন্যই কিন্তু এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। তো অবশ্যই কিন্তু এগুলো তোমরা দেখে নেবে। এছাড়াও দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার রঙিন ফটো কিন্তু তোমরা নিয়ে যাবে পাসপোর্ট সাইজের। আমি তোমাদেরকে বলবো 3 থেকে 4 কপি পাসপোর্ট সাইজ যে ফটো কপি কিন্তু তোমার সাথে তুমি নিয়ে যাবে। এবং 11 নম্বরে যে ভুলটা অনেকেই করে, এটা কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে। তো দেখে নাও লেখাই রয়েছে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট উইথ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমরা যখন জিডিএসে যখন ফাইনাল ফর্মটাকে অ্যাপ্লাই করেছিলে তখন যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল আফটার সাবমিশন, সেই রেজিস্ট্রেশনের নাম্বারের যে প্রিন্ট আউট সেটা কিন্তু অবশ্যই সাথে করে তোমরা নিয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখো। অনেকেই বলবে যে স্যার আমার এই ডকুমেন্টসগুলো নেই, তো তাদেরকে বলবো তোমাদের যদি সেই সমস্ত ডকুমেন্টসগুলো নাও থাকে তবুও কিন্তু তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমরা অবশ্যই যেও। কারণ তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে না যাও সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে। তো বুঝতে পেরেছো, অবশ্যই কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যেতে হবে যদি তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এবারে দেখে নাও এবছর কেমন কাট আপ যাবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস কাট আপ 2026 স্টেট ওয়াইজ। তো এখানে তোমরা দেখে নাও তোমরা যারা ইউআর ক্যাটাগরি রয়েছো তাদের কিন্তু এক্সপেক্টেড যে কাট আপ যাবে সেটা কিন্তু 85% থেকে 90% কিন্তু এবছরে কাট আপ যেতে পারে। তো এগুলো কিন্তু আমি এক্সপেক্টেড বলছি। তো এবারে দেখে নাও যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের কিন্তু কাট আপ যাবে এবছর 84% থেকে 91% এরকম কাট আপ যাবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু কাট আপ যাবে তোমরা দেখতেই পাচ্ছ 80% থেকে 88% কিন্তু কাট আপ যাবে। এবং যারা এসসি যারা শিডিউল কাস্ট তাদের কাট আপ যাবে 80 থেকে 87% পর্যন্ত। এটা কিন্তু এক্সপেক্টেড বন্ধুরা, এখানে কিন্তু কমও হতে পারে আবার বেশিও হতে পারে। আমি তোমাদেরকে কিন্তু একটা এক্সপেক্টেড দেখিয়ে দিচ্ছি। এবং যারা এসটি যারা শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের কিন্তু 79 থেকে 84 এরকম কাট আপ যাবে। এবং যারা পিডাব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু 69 থেকে 78% পর্যন্ত কাট আপ যেতে পারে। তো এখানে কিন্তু পিডাব্লিউবিডিদের ক্ষেত্রে কিন্তু আরও কাট আপ নামতে পারে, কারণ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট কিন্তু খুবই কম রয়েছে, তাদের কাট আপটা কিন্তু আরও নামতে পারে। তো এগুলো কিন্তু তোমাদের এরকমভাবে কাট আপ যাবে। তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু বলে দিলাম। এবারে বলবো তোমরা কিভাবে জিডিএসের রেজাল্ট চেক করবে। আজকে বিকেল অর্থাৎ আজকে কিন্তু 28 তারিখ, আজকে বিকেল 5টার পরে যে কোনো সময়ে কিন্তু তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে তাদেরকে বলে দিই যখন ফার্স্ট মেরিট লিস্ট যখন বেরোবে তখন কিন্তু একসাথে সারা ইন্ডিয়া জুড়ে
30 থেকে 40 লক্ষ প্রার্থী একসাথে একটা কিন্তু পোর্টালে গিয়ে ফার্স্ট মেরিট লিস্ট চেক করবে। সেক্ষেত্রে কিন্তু সার্ভার পুরোভাবে ক্র্যাশ করতে পারে বা এখানে কিন্তু সার্ভার ডাউন হতে পারে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি কিন্তু আমার টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যখনই ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে তার পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেব এবং তোমরা কিভাবে জিডিএসের রেজাল্ট দেখবে সেই লিঙ্কও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং বন্ধুরা, তুমি কোন স্টেট থেকে দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও এবং তুমি কোন কাস্ট সেটাও কিন্তু লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।